নমস্কার বন্ধুরা, আমি রিয়া। দক্ষিণ দিনাজপুর জেলায় আমার ছোট গ্রামটিতে সবাইকে জানাই স্বাগত ও ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো চলে আসলাম কয়েকদিন পর ভিডিও নিয়ে। আসলে শরীরটা ভীষণ খারাপ ছিল, আর ঠিকমতো গরম, এত গরম পড়েছিল, ঠিকমতো ভিডিও করতে পারিনি। আর খুব মানে কয়েকদিন চাপে ছিলাম। আমি পার্লারে প্রতিদিন যাওয়া আসা করলাম এই কয়েকটা দিন। তো সেরকমভাবে ভিডিও করতে পারিনি, খুব চাপে পড়ে গেছিলাম সেজন্য। 27শে মে, আর আজকে আছে আমার ব্রাইড সাজানো। তো আমি এখন সেখানেই যাচ্ছি। ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, এই দেখো ব্যাগ, সাথে এই ব্যাগটাও নিয়ে নিয়েছি। এটা আমার লাগে, কারণ এখানে পার্স, তারপর ফোন রাখি, এই জন্য এটা আমার লাগে। তো আর বাইরে তো ভীষণ বৃষ্টি হচ্ছে, আমি কি করে যাব আমি নিজেও জানি না। তো এত বৃষ্টির মধ্যে, মানে এত সেরকম বৃষ্টি পড়ছে না, ওই ঝিরিঝিরি বৃষ্টি বলে না, ঝিরিঝিরি বৃষ্টি আর হাওয়া বাতাস হচ্ছে। তো চলো যাই, কি করে যাব আমি জানি না। তোমাদের বাইরের আবহাওয়াটা তোমাদের দেখিয়ে দিই, চলো। তো বাইরের আবহাওয়াটা দেখতে পাচ্ছ এরকম, পুরো বাড়ি বৃষ্টিতে ভিজে গেছে। এই দেখো বৃষ্টি পড়ছে। তো দেখো সেই বৃষ্টি, কি বলবো তোমাদের, সব ভিজে গেছে। বৃষ্টির মধ্যে আমি এখন যাব ব্রাইড সাজাতে। দেখো কি অবস্থা, কি করব, যেতেই হবে। আর সকালবেলা রান্না করেছি এঁচোড়ের তরকারি আর ভাত, আর কিচ্ছু করিনি। তো আর তোমাদের সাথে সেরকম কিচ্ছু শেয়ার করিনি আজকে। তো চলো আমি কি করে এই কষ্ট করে এই বৃষ্টির মধ্যে যাই, সেটাই তোমাদের আজকে শেয়ার করব। চলো যাওয়া যাক। তো বন্ধুরা, লাস্টে আমি টোটো রিজার্ভ করলাম, টোটো নিয়ে যাব। ভাবছিলাম যে নিজের গাড়ি নিয়ে যাব, কিন্তু হবে না, টোটো নিয়ে যেতে হবে। তো চলো যাই। তো বন্ধুরা, বাইরে দেখতে পাচ্ছ টোটো দাঁড়িয়ে আছে। তো আমি এই টোটোতে করে এখন যাব। আর এই ঘরটা দেখতে পাচ্ছ এখনও কমপ্লিট করতে পারিনি, তো চেষ্টা করছি তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য। আর এই দেখো বাইরে ঠাকুর আছে, তো ঠাকুরও প্রণাম করে নিলাম। আর বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, আর এই বৃষ্টিতে তো গাড়ি নিয়ে যেতে পারবো না, সেই জন্য টোটোকে ডাকলাম। আর একটু ক্যামেরাটা নড়ে যাচ্ছে, তো প্লিজ একটু ম্যানেজ করে নিও তোমরা। হাঁটছিলাম সেই জন্য ক্যামেরাটা একটু নড়ে গেছিলো। আর আজকে ভীষণ হাওয়া করছিল, মনে হচ্ছে আমি উড়ে চলে যাব, এরকম হাওয়া। তো চলো যাওয়া যাক, বিয়ে বাড়িতে কী অবস্থায় আছে জানি জানি। তো বন্ধুরা, পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। আর এসেই দেখছি বউ খুব ব্যস্ত হয়ে আছে, কাজের মধ্যে আছে। তারপর দেখছি লাইনও ছিল না, তো বললাম লাইন দিতে, তো জেনারেটর সেট করে দিল, তারপর ফ্যানটাও সেট করে দিল। আর ভীষণ গরম পড়ছে। আর এই দেখো আমি এখন ভ্রু প্লাগ করে দিচ্ছি। তারপর যেটা শুনলাম, বউ নাকি ভ্রু প্লাগ করেনি। এই দেখো জামা পরে বউ ঢুকলো, এটা কিন্তু বউ হয়, আজকে ওর বিয়ে। আর এই দেখো মেয়ের বোনকে আমি এখন ভ্রু প্লাগ করে দিচ্ছি, তারপর মেয়ে দিদিকেও করে দিয়েছি। আর এই দেখো বউ খুব ব্যস্ত, কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে। আমি বলছি একটু তাড়াতাড়ি করো, সাজতে কিন্তু টাইম লাগে, মিনিমাম 3 ঘন্টা, মিনিমাম 3 ঘন্টা 3.5 ঘন্টা তো লাগবেই কমসে কম। তো চলো এক এক করে ভ্রুটা প্লাগ করে দিই এদেরকে, আর তারপর বউকে ভ্রুটা প্লাগ করে দেবো।
তারপর আমি এখন বউকে ডাকলাম যে আসো তোমার ভ্রুটাও প্লাক করে দিই। তো আসলো, অনেক কাজ টাজ সেরে, তাও ওকে ডাকছে। মানে এত চাপ ওর উপর, কারণ ওর দাদা বা ভাই কেউ নেই, ওর মা বাবা আর ওরা 2 বোন। ওর দিদির বিয়ে হয়ে গেছে, ওই ছোট, ওর বিয়ে হয়ে গেলে শেষ। তো সেই জন্য তো বুঝতে পারছো, যার দাদা ভাই না থাকে তার তো মানে চাপ তো বেশি পড়েই। আর সেই জন্য ওর প্রচণ্ড চাপ ছিল। আর ও জানো সাজতে বসেও ও ভালোভাবে সাজতে পারছিল না, এত ওকে ডাকাডাকি করছিল। এইদিকে যাচ্ছে মানে সাজানো কম। তো আমি বসে বসে বোর হচ্ছিলাম, ভ্রু প্লাক তো অনেকক্ষণ করা হয়ে গেছে। আমি এসেছি 3টার দিকে আর এখন বাজে 6:30। সেই তখন থেকে বসে আছি। তো এ বলছে আমাকে তুমি একটু মেকআপ করে দাও, তো একে আমি পার্টি মেকআপ করে দিচ্ছি। তো বউ তো কাজে ব্যস্ত, বউকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, কোথায় গেছে কাজ করতে, মানে কাজে ব্যস্ত আছে অ্যাকচুয়ালি। ডাকছি, বলছে একটু দাঁড়াও। আর আমাদের বাঙালিদের অনেক রিচুয়াল থাকে, সেগুলো কমপ্লিট না করলে কিন্তু হবে না। তো আমি বলছি তাড়াতাড়ি একটু করো, আমারও লেট হচ্ছে, আমি অনেক দূর বাড়ি যাব। তো কখন আসছে জানি না। তো চলো এর পার্টি মেকআপটা আমি কমপ্লিট করে দিই। তো দীর্ঘ অপেক্ষার পর ফাইনালি বউ আসলো, তাকে আমি শাড়ি পরিয়ে রেডি করে নিলাম। আর এখন মুখের বেসটা কমপ্লিট করব। আর ঘর ভর্তি লোক আছে, দেখতে পাচ্ছ তোমরা। আমি বলছি সবাই বাইরে যাও, এখন এখানে ডিস্টার্ব করো না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, 7:30 প্রায় বেজে গেছে। ওর লগ্ন আছে 10টার দিকে। আর আমার রিং লাইটটা কিন্তু ভেঙে গেছে। আর নিজের লাইট না থাকলে না খুব প্রবলেম হয়। ওই লাইটের থেকে রিং লাইট যদি একটু থাকে তাহলে মানে মেকআপ করতে সুবিধা হয় ভালো। তো রিং লাইট তো ভেঙে গেছে, সেট করতে পারলাম না, তো নিচে রাখলাম। তো চলো আমি এখন মেকআপটা শুরু করে দিই করা। তো দেখো আমি কিভাবে কষ্ট করে কাজ করি। তো আমার রিং লাইট তো এমনিতে ভেঙে গেছে, তোমরা তো জানো। তো আমি আইব্রোটা দেখছি ঠিকঠাক আছে কি না, সেটাই আমি ভালো করে দেখে নিচ্ছি রিং লাইট হাতে তুলে নিয়ে। তারপর দেখলাম একটু ব্যাকা আছে, তো ওটাকে এখন হাত দিয়ে ঠিক করে নেব। মুখের মেকআপ তো কমপ্লিট হয়ে গেছে, হেয়ার স্টাইলটা শুধু বাকি ছিল, বাদ বাকি সব কমপ্লিট। তো আশীর্বাদ লোক চলে এসেছে, তো আশীর্বাদটা করে নিই, তারপর হেয়ার স্টাইলটা করে নেব। যদি আগেই বুঝতো সাজতে তাহলে সবই কমপ্লিট হয়ে যেত, মানে এইটা প্রবলেম হতো না যে হেয়ার স্টাইল বাকি ছিল। তো কোনো প্রবলেম নেই, ওড়না দিয়ে মাথাটা ঢেকে নিয়েছে। আর দেখো আশীর্বাদ করতে এসেছে, এইভাবে আশীর্বাদ করে আমাদের বাঙালিদের। তো আগে আশীর্বাদ করে তারপর বিয়ে হয়। তো ফাইনাল লুক দেখে নাও কেমন হয়েছে মেকআপটা, অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। আর তোমাদের যদি স্পেশাল দিনে আমাকে বুকিং করতে চাও তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো বরমশাই চলে এসেছে, ও তো অনেকক্ষণ পর ফাইনালি খেতে বসে পড়েছি। আর আমার জিনিসপত্র সব গোছানো হয়ে গেছে। আর এই পিছনে দেখতে পাচ্ছ এগুলো বরযাত্রী হয়, আমরা বরযাত্রীদের সাথে খেতে বসেছি। আর জামাইবাবু এসেছে আমাদের নিতে। তো জামাইবাবু খেতে চেয়েছিল না, তো ওরা জোর করলো যে খেয়ে নাও একটু। তো আমিও বললাম যে জামাইবাবু খাও। তো জামাইবাবু ফার্স্ট টাইম মোবাইলে হাই করলো, কোনোদিন ক্যামেরার সামনে আসতে খুব লজ্জা পায়। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখানে দেখছি ওরা বিয়েতে বসে পড়েছে। তো কেমন লাগছে ওদের দুজনকে অবশ্যই কমেন্টে বলবে। আর সাজানো আমার কেমন হয়েছে সেটাও অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। তো চলো এখন আমি যাব বাড়িতে, তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো পার্টি মেকআপ যে করলাম তোমাদের তো সেটা দেখানোই হয়নি। তো এটা হবে বউয়ের বৌদি। তো চলো এখানে বসে আছে, তাকে আমি দেখিয়ে দিই কেমন লাগছে মেকআপটা। এই দেখো বসে আছে। এখন বাজে রাত্রি 11:30। এখন যাচ্ছি আমি দিদির বাড়িতে যেতে পারবো না, অনেক রাত হয়ে গেছে। আর টোটোকেও তো রাখিনি, সেজন্য জামাইবাবুকে ডেকেছে। আর এখান থেকে দিদির বাড়ি কাছেই, বেশি দূর নয়। তো দেখো আর রাস্তায় এত মানে কাদা হয়ে গেছে রাস্তাগুলো, কি বলবো। তো ওইভাবে দেখে শুনে যাচ্ছি। তো চলো যাই। বিয়ে বাড়ি খাওয়া দাওয়া হয়ে গেল, এখন বাড়ি যাচ্ছি। জামাইবু নিতে আসছে, এই যে জামাইবু। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা হবে। আর তো বন্ধুরা এখন যাচ্ছি বাড়িতে, জামাইবু আমাদের নিতে গেছিলো ওখানে। আর দিদি বাড়িতে যাচ্ছি, এখন বাড়ি যাচ্ছি না। আমার বাড়িতে অনেক দূর, আর দিদির বাড়ি যেখানে
পুরো ভিজে গেছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখন ধীরে ধীরে পড়ছে, বৃষ্টি থামলো, তারপরে এখন আমরা বাড়ি যাচ্ছি। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর তোমরা কেমন ব্লগ দেখতে চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলো, চেষ্টা করবো তোমাদের মতো ভিডিও দেওয়ার। আর কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম, সেই জন্য ভিডিও দিতে পারিনি। তো চলো আজকের মতো গুড নাইট, ফিরে আসছি আগামীকাল নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণে সঙ্গে দেবো। আর গুড নাইট জানা, গুড নাইট। দেখো পুরো রাস্তা ফাঁকা, খুব ভালো লাগছে।